আহমদুল্লাহ রব্বাল আলমিন ও উসল্লি ও উসাল্লিম আল হাবিবিন নবীল আমিন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব স্বপ্ন বিষয়ে শরীয়তের দৃষ্টিভঙ্গি কী এ নিয়ে। স্বপ্নের দ্বারা আসলে শরীয়তের কোনো বিধান প্রমাণিত হয় না। তাই স্বপ্নে যদি কোনো আমল বা কোনো কাজের হুকুম কেউ দেখে থাকে তাহলে সেটাকে দলিল হিসেবে গ্রহণ করা যাবে না। শরীয়তের মূল উৎস তো হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তাছাড়া স্বপ্নে শরীয়তের খেলার যদি কোনো কিছু দেখা হয় তাহলে সেটা বাতিল হিসেবে গণ্য হবে, আর যদি শরীয়তের সাথে স্বপ্ন মিলে যায় তাহলে সেটাকে উৎসাহ হিসেবে গ্রহণ করা যেতে পারে। এরপরে আরেকটি বিষয় হলো স্বপ্নের প্রকার। স্বপ্ন সাধারণত 3 ধরনের হয়ে থাকে। প্রথম, রুইয়া সালিহা বা সত্য স্বপ্ন। এটি আল্লাহর পক্ষ থেকে আসে, এতে কোনো ইলহাম, নির্দেশনা বা সান্ত্বনা থাকে। 2, হাদিসুন নাফস বা মনের কথা। এই ধরনের স্বপ্নের দ্বারা মানুষের সারাদিনের চিন্তা, ব্যস্ততা, আকাঙ্ক্ষা বা দুশ্চিন্তার প্রকাশ ঘটে। কোনো দার্শনিকের মতে মানুষ অসুস্থতার কারণেও এই ধরনের স্বপ্ন দেখে থাকে। কখনো কখনো ঘুম হালকা হলেও এমন হয়। এই ধরনের স্বপ্নে কোনো নির্দেশনা বা ভবিষ্যতের কোনো ঘটনার প্রতি ইঙ্গিত থাকে না। তাছাড়া এই ধরনের স্বপ্নের ব্যাখ্যাও হয় না। 3, তাখউইফুম মিনাশ শাইতান বা ভয় দেখানো স্বপ্ন। এতে বিভ্রান্তি বা অশান্তির সঞ্চার হয়। এ ধরনের স্বপ্নে কোনো নির্দেশনা বা ভালো মন্দ কোনো বার্তা থাকে না। তাছাড়া এই ধরনের স্বপ্নেরও কোনো ব্যাখ্যা হয় না। এরপর আসুন আমরা জেনে নিই স্বপ্নের ব্যাখ্যা আমরা কার কাছে জানব। হাদিস শরীফের ভাষ্য মতে স্বপ্নের প্রথম যে ব্যাখ্যাটা করা হয় সেটাই বাস্তব হয়। যদিও মুহাদ্দিসিনে কেরামের মাঝে মতভেদ আছে যে স্বপ্নের প্রথম যে ব্যাখ্যা সেটা যদি ভুল হয় তবুও কি সেটা বাস্তব হবে। কারো কারো মতে ভুল হলেও বাস্তব হবে, আর কারো কারো মতে প্রথম ব্যাখ্যাটা যদি ভুল হয় তাহলে সেটা বাস্তব হবে না। হাদিস শরীফে পাশাপাশি এটাও নির্দেশনা দেওয়া আছে যে স্বপ্নের ব্যাখ্যা আমরা জানব আমাদের কোনো শুভাকাঙ্ক্ষী প্লাস স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে অভিজ্ঞ, জ্ঞানী এমন কারো কাছে আমরা স্বপ্নের ব্যাখ্যা জানব। এখন স্বপ্নের ব্যাখ্যা যদি আমরা অভিজ্ঞ, জ্ঞানী যদি কারো কাছে জিজ্ঞেস না করি আর ব্যাখ্যাটা যদি ভুল হয় তাহলে প্রথম মত অনুযায়ী তো সেটাই বাস্তব হবে, সেই হিসাবে তো ক্ষতির দিকটা একদমই স্পষ্ট। আর যদি দ্বিতীয় মত অনুযায়ী যদি স্বপ্নের ব্যাখ্যাটা যদি বাস্তব না হয় ভুল হওয়ার কারণে প্রথম ব্যাখ্যাটা, তাহলে সাময়িক পেরেশানি তো আমাদেরকে অবশ্যই গ্রাস করবে। তাই আমাদের উচিত শুভাকাঙ্ক্ষী এবং জ্ঞানী ব্যক্তি দেখে স্বপ্নের ব্যাখ্যা জেনে নেয়। যদি জ্ঞানী না হয় তাহলে তো আমাদের যে স্বপ্ন দেখার কারণে ভালো স্বপ্ন দেখলেও তো পেরেশানি হবে ভুল হওয়ার কারণে, এটা ভুল ব্যাখ্যা করবে। আর যদি পেরেশানি থেকে থাকে তাহলে পেরেশানি আরও বেড়ে যাবে। আর যদি শুভাকাঙ্ক্ষী না হয় তাহলে হতে পারতো যে স্বপ্নটা ভালো স্বপ্ন, ব্যাখ্যা ভালো হয়, কিন্তু হিংসা বা বিদ্বেষের কারণে একটা মন্দ ব্যাখ্যা দাঁড় করানোর কারণে হতে পারে আমাদের সাময়িক পেরেশানি আরও বেড়ে যাবে। এই জন্য এই দিকটি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা স্বপ্নের যে 3টি প্রকার উল্লেখ করেছি এর তৃতীয়টি হলো তাখউইফুম মিনাশ শাইতান বা ভয় দেখানো স্বপ্ন, ভয়ের স্বপ্ন। এই ধরনের স্বপ্ন দেখলে হাদিসের আলোকে বলা যায় 6টি কাজ করণীয়। 1, স্বপ্নের ক্ষতি থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। 2, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। 3, বাম দিকে 3 বার হালকা করে থুথু দেয়া। 4, উঠে নামাজ পড়া। 5, পার্শ্ব পরিবর্তন করে শোয়া। এবং 6, জ্ঞানী ও শুভাকাঙ্ক্ষী ছাড়া কাউকে এই ধরনের স্বপ্নের কথা না বলা। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়, সেটা হলো অনেক সময় আমরা স্বপ্নে যা দেখে থাকি তার উল্টো হয় ব্যাখ্যা বাস্তবে। যেমন অনেক সময় আমরা স্বপ্নে দেখি কারো বিয়ে হচ্ছে, কিন্তু এটার ব্যাখ্যা হয় তার মৃত্যুবরণ করা। আবার অনেক সময় দেখা যায় যে কারো মৃত্যুর স্বপ্ন দেখলাম, এর ব্যাখ্যা হয় তার বিয়ে হওয়া। অনেক সময় এমন হয়। তো এই জন্যই আমাদের করণীয় হলো আমরা স্বপ্নে যাই দেখি, এটা ভালো হোক মন্দ হোক, বাস্তবে আমাদের কাছে যেমনই হোক, এটা ভয়ের স্বপ্ন যদি হয় বা
ভয়ের ওরকম স্বপ্ন মনে হয় তাহলে না ঘাবড়ানো, ভয় না পেয়ে ইস্তেগফার করা এবং কিছু কিছু সদকা করা, আর সময় মতো সুযোগ মতো শুভাকাঙ্ক্ষী জ্ঞানী কাউকে পেলে তার কাছে ব্যাখ্যা জেনে নেওয়া, না ঘাবড়ানো। আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ আমরা স্বপ্নের আরও কিছু দিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা